সো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেস নিয়ে। ওয়ার্ডপ্রেস কি, কিভাবে এটি কাজ করে এবং কী কী কাজে ব্যবহার করা হয়, কেন আমরা ওয়ার্ডপ্রেস শিখব এবং ওয়ার্ডপ্রেসের বিভিন্ন ধরনের প্রকারভেদ এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আসলে কত আর্ন করা যায়। সো দেরি না করে চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওটি একটু লেন্থি হবে, সো সবার কাছে অনুরোধ রইল আজকের ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেস কি। ওয়ার্ডপ্রেস হলো একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সহজে বলতে গেলে ওয়েবসাইটের কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকেই ওয়ার্ডপ্রেস বলা হয়। কন্টেন্ট হলো ওয়েবসাইটের উপাদান, ছবি, লেখা এবং যাবতীয় তথ্য যা আপনি ওয়েবসাইটে দেখে থাকেন, তাই হলো ওয়েবসাইটের কন্টেন্ট। এগুলি ম্যানেজ করার সিস্টেম হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আর ওয়ার্ডপ্রেস হলো এমন একটি কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যা দ্বারা ওয়েবসাইটের বিভিন্ন ধরনের কন্টেন্টকে ম্যানেজ করা হয়। অন্যভাবে বলা যায় ওয়ার্ডপ্রেস হলো পিএইচপি এবং মাইএসকিউএল ভিত্তিক একটি অনলাইন টুল যার মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। তো ওয়ার্ডপ্রেস কি জন্য ব্যবহার করা হয়? 2003 সালে ওয়েব ডেভেলপিং টুল হিসেবে ওয়ার্ডপ্রেসের যাত্রা শুরু হয়। প্রাথমিক অবস্থায় ওয়ার্ডপ্রেস মূলত ব্লগারের জন্য ব্যবহার করা হতো। এর কারণ ছিল ব্লগিং এর অভিজ্ঞতাকে আরও সহজ এবং চমৎকার করে গড়ে তোলার জন্য তখন ওয়ার্ডপ্রেসের তেমন ব্যবহার লক্ষ্য করা যেত না। তবুও সময়ের সাথে সাথে এর ডেভেলপাররা আরও জটিল এবং ডাইনামিক ওয়েবসাইট তৈরির উদ্দেশ্যে কার্যকারিতা প্রসারিত করতে থাকে। ফলে ব্লগিংয়ের পরিবর্তে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবেই ওয়ার্ডপ্রেস বেশি পরিচিতি লাভ করে। এটি বর্তমানে বিশ্বের সবথেকে বেশি পরিচিত এবং বেশি ব্যবহৃত সিএমএস, যার মাধ্যমে সারা বিশ্বে প্রায় 28% ওয়েবসাইট গঠিত হয় এবং প্রায় 12 লাখ ব্যবহারকারী ওয়ার্ডপ্রেস সিএমএস ব্যবহার করে এবং 75 লাখেরও বেশি ওয়েবসাইট তৈরি করেছে। বিভিন্ন প্লাগইন, বিভিন্ন থিম ব্যবহার করে খুব সহজেই ওয়ার্ডপ্রেসে নিজের মতো করে কাস্টমাইজ করা যায়। ওপেন সোর্স হয়, আপনি এটি সহজেই সোর্স কোড ডাউনলোড করতে পারবেন এবং মডিফাই এবং ডেভেলপ করতে পারবেন। বর্তমানে প্রায় 2600 প্লাস ওয়ার্ডপ্রেসের থিম রয়েছে এবং 31,000 প্লাস প্লাগইন রয়েছে যা একদম বিনামূল্যে ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে পাওয়া যায়। ওয়ার্ডপ্রেস তৈরিতে যেসব কোড ব্যবহার করা হয়েছে তা মূলত সার্চ ইঞ্জিন বান্ধব, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি। এজন্য অন্যান্য প্ল্যাটফর্মের চাইতে ওয়ার্ডপ্রেস সিএমএস ওয়েবসাইট অনেক তাড়াতাড়ি র্যাঙ্ক করানো সম্ভব হয়। আমরা কেন ওয়ার্ডপ্রেস শিখব? যদি আপনি চান অনলাইনে কেরিয়ার গড়বেন, তাহলে আপনি যে কোনো সেক্টরেই কাজ করেন না কেন, আপনার ওয়ার্ডপ্রেস শেখা থাকলে আপনার বিশাল একটা প্লাস পয়েন্ট। তাছাড়া আপনি যদি ওয়েবসাইট বানাতে চান, তাহলে ওয়ার্ডপ্রেস শেখার বিকল্প নেই। বর্তমান বাজারে আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট কে কেরিয়ার হিসেবে গড়তে চান, তাহলে ওয়ার্ডপ্রেস শেখা আপনার জন্য বাধ্যতামূলক। আপনি যদি শখের বশে অথবা একটা ওয়েবসাইট বানাতে আগ্রহী হন, তাহলে আপনার ওয়ার্ডপ্রেস শিখে নেওয়া অবশ্যই উচিত বলে আমরা মনে করি। তবে এতে আপনার কোডিং শেখা লাগবে না। রেডিমেড হাজার হাজার থিম পাওয়া যায় যা দিয়ে আপনি অনায়াসেই একটি ওয়েবসাইট বানাতে এবং ম্যানেজমেন্ট করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের প্রকারভেদ সাধারণত দুই ধরনের ওয়ার্ডপ্রেস সাইট রয়েছে। একটা হচ্ছে wordpress.com এবং দ্বিতীয়টি হচ্ছে wordpress.org। তো wordpress.com হলো একটি ওয়ার্ড 2.0 ওয়েবসাইট। এখানে একটি কন্ট্রোল প্যানেল এবং একটি সাবডোমেইন দেওয়া হয়। যে কেউ এখানে ওয়েবসাইট খুলতে পারে, কিন্তু ফ্রি সাইট হয় তেমন এখানে কাস্টমাইজেশনের সুবিধা থাকে না এবং কোনো ধরনের প্লাগইনস ইনস্টল করা যায় না। মূলত এই সাইটের একটি ব্যবহার করা হয় ব্লগিংয়ের জন্য। সাইটের উদাহরণ যেমন khanissanulhaq.wordpress.com। ওয়ার্ডপ্রেস বলতে আমরা মূলত wordpress.org-কেই বুঝি। ওয়ার্ডপ্রেস সিএমএস স্ক্রিপ্ট এই সাইট থেকে ফ্রিতে ডাউনলোড করা যায়। ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট দিয়ে ওয়েবসাইট তৈরি করতে এবং ডোমেইন হোস্টিংয়ের প্রয়োজন হবে। হোস্টিং cPanel-এর মাধ্যমে wordpress.org থেকে ডাউনলোড করা স্ক্রিপ্ট দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন, অথবা cPanel-এ
সফটাকুলাস এর সাহায্যে অনেক সহজেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এখানে আপনি ওয়ার্ডপ্রেসের যাবতীয় সুবিধা পাবেন এবং আপনি আপনার ইচ্ছামতো ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেসের জন্য রয়েছে বিশাল থিম এবং প্লাগইনের ভান্ডার। এদের সব কিছু কিছু বিনামূল্যে পাওয়া যায়, আবার কিছু কিছু ক্রয় করার প্রয়োজন পড়ে। তো এই ছিল wordpress.com এবং wordpress.org এর ভিতর পার্থক্য। সো আমরা সবসময় যে সাইটটি ব্যবহার করি সেটা হচ্ছে wordpress.org। আয়ের সম্ভাবনা কেমন? ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আপনি অ্যাভারেজে একটি ওয়েবসাইট থেকে $200 থেকে স্টার্ট করে মোর দ্যান $2000 পর্যন্ত আর্ন করতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই $2 থেকে $500 মধ্যেই একটি ওয়েবসাইটের রেট হয়ে থাকে। অ্যাভারেজ মানের একটি ওয়েবসাইটের কাজ শেষ করতে আপনার সর্বোচ্চ 3 থেকে 5 দিনের মতো বা 4 দিনের মতো সময় লাগতে পারে। আপনি ওয়ার্ডপ্রেস ভালো জানলে অবশ্যই মাসে যদি 5টি কাজ করে থাকেন তাহলে $900 থেকে $1000 পর্যন্ত, অর্থাৎ 70 থেকে 80,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। এটা আপনার জন্য খুব বেশি কঠিন নয়। তবে ব্যাপার হলো আপনাকে এক্সপার্ট হতে হবে। এবার আমরা আলোচনা করব মার্কেটের চাহিদা সম্পর্কে, যে ওয়ার্ডপ্রেসের কী ধরনের চাহিদা বর্তমানে আছে। বর্তমানে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে ওয়ার্ডপ্রেসের। অনলাইন দুনিয়ায় যত ধরনের ওয়েবসাইট আছে তার ম্যাক্সিমামে যেহেতু ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হচ্ছে, তো ওয়ার্ডপ্রেসের চাহিদা অবশ্যই প্রচুর বেশি, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বের প্রতিদিন যত ওয়েবসাইট তৈরি করা হয় তার বেশিরভাগই শুধুমাত্র তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। এর ভবিষ্যৎ কি? ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, কারণ এগুলা স্পষ্ট যে প্রথমে ধীরে ধীরে আপনি একজন ওয়ার্ডপ্রেস ব্লগার হিসেবে ডিজাইন করা শিখবেন, তখন আপনি HTML এবং CSS শিখবেন। তারপর যখন আপনি PHP এবং MySQL শিখবেন তখন নিজেকে একজন ডেভেলপার এর দিকে নিয়ে যাবেন। তার মানে কি দাঁড়ালো? আপনি শুরু করলেন ওয়ার্ডপ্রেস দিয়ে এবং ধীরে ধীরে আপনি এক পর্যায়ে হয়ে গেলেন ওয়েব ডেভেলপার। আর যখন একজন ভালো ওয়েব ডেভেলপার হয়ে উঠবেন তখন আপনার চাহিদা হয়ে যাবে অনেক বেশি। দ্বিতীয়ত, আপনি ওয়ার্ডপ্রেস সাইট ব্যবহার করে ব্লগিং করে আর্ন করতে পারবেন। বর্তমান সময়ে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং। তো আপনি যদি ফ্রিল্যান্সিং মার্কেটগুলোতে একজন ভালো মানের ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করতে পারেন তাহলে আপনার কদর অনেক বেশি। আপনি খুব সহজেই ভালো মানের ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে জায়গা করে নিতে পারবেন। এবং থার্ড অফ অল, আপনি যদি একটি IT ফার্ম খুলতে চান তাহলে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে মেন্টালি আপনি অনেক সাপোর্ট পাবেন, যেটা বলার বাইরে। এত পরিমাণে বেনিফিট আপনি ওয়ার্ডপ্রেস ডেভেলপিং এর মাধ্যমে পেয়ে থাকবেন। তো ওয়ার্ডপ্রেসের ভবিষ্যৎ সবথেকে পরিষ্কার এবং সম্ভাবনাময়, এটা বলাই যায়। সো থ্যাংক ইউ অল। এটুকুই ছিল আজকের আমাদের আলোচনা। তো ধন্যবাদ সবাইকে। বাই বাই।